বেদান্ত সিদ্ধান্ত নামক পুস্তকে এর বিষয়ে খুবই বিস্তারিত আলোচনা আছে, সেটা দেখলেন। আত্মার শক্তির বর্ণনা সম্পূর্ণ জানার পরেই আপনার বিশ্বাস এসে যাবে। যদিও এই ভাবনা ভালো এবং ঠিক নয় যে সমগ্র ভালো কথা পুরানো বই এবং পুরানো মানুষের মধ্যে ছিল, তথাপি যার মধ্যে বিষয় পুরানো পুস্তকের মধ্যেও প্রমাণ মজুদ আছে তাতে দেয়া আছে। আমাদের আত্মা ঈশ্বর এর প্রমাণ বেদেও বর্তমান। অথর্ববেদের মান্ডুক্য উপনিষদের দ্বিতীয় মন্ত্রে আছে, সর্বং হেত ব্রহ্মায় মাত ব্রহ্ম স্বয়মাত্মা চতুষ্পাদ। এই সব কিছু এবং সারা সংসার ব্রহ্ম, এই আত্মা ব্রহ্ম, এই আত্মায় ব্রহ্ম যা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরিয়া 4 পা যুক্ত বা চতুষ্পাদ। যদি সন্দেহকারী এই বলে যে আত্মা শব্দ ঈশ্বরের জন্য, তাহলে তার উত্তর এই যে মন্ত্রে পরিষ্কার বললে অয়ম আত্মা ব্রহ্ম, অর্থাৎ এই আত্মাই হলো ব্রহ্ম। যদি বক্তা ঈশ্বরের জন্য বলে তো এই বলে যে সেই আত্মা ব্রহ্ম। আগে চলুন, তো পরিষ্কার দেয়া আছে যে এই আত্মা ব্রহ্ম যা চতুষ্পাদ, অর্থাৎ জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয় অবস্থা। এই উপনিষদের মন্ত্র এটা পরিষ্কার আছে যে জাগরিত অবস্থান প্রথম পদ, স্বপ্ন অবস্থা প্রজ্ঞ দ্বিতীয়, সুষুপ্ত অবস্থা একীভূত, আর শান্তং শৈব ভূতং চতুর্থ মন্ত্রস্য আত্মা সবিন্দে। মন্ত্রে পরিষ্কার বলে যে জাগ্রত এবং স্বপ্নাদি 4 অবস্থাযুক্ত এই আত্মা এটাই জানার যোগ্য। নিজ ঈশ্বরত্বের প্রকৃত জ্ঞান ছাড়া দুঃখ দূর হওয়া কঠিন। এটা অবশ্য জানা দরকার যে আমি কোনো দেবতা বা ঈশ্বরের তৈরি নই, আমি নিজেকে নিজ থেকে তৈরি করি, এবং যদি আগে তৈরি হয় তো এখনো যদি কেউ সংসারে কম থাকে তো তাকে বানাতে পারি। আজই আত্মা এবং মনকে আজ্ঞা দিয়ে যেখানে শুদ্ধারের আবশ্যকতা হয় বানিয়ে নেওয়া দরকার। যজুর্বেদে তত্ত্বীয় উপনিষদের একটা মন্ত্র আছে যে ইদং সর্বং শ্রীযতং যদিতং কিঞ্চ তদি বা তৎ দৃষ্টিয়া বা তদেনু বা প্রাবিশত। শরীর আদি সারা সংসারকে যা কিছু বর্তমান আছে তা বানায় এবং বানিয়েছে স্বয়ং তার মধ্যে প্রবেশ করে যায়, অর্থাৎ এই শরীরের মধ্যে যে আত্মা প্রবেশ করেছে এই শরীরকেও বানায়। এটা প্রমাণের পরেও যদি কেউ শঙ্কা করে যে শরীরধারী মানুষে ঈশ্বর, এটা পরিষ্কার হলো না। তার জন্য বেদের বৃহদারণ্য বা বাজসনেরিয়া ব্রাহ্মণ উপনিষদের প্রমাণ দেয়া হলো। সব অয়মাত্মা ব্রহ্ম বিজ্ঞানময় মনোময় প্রাণময় চক্ষুষ্ময় শ্রোত্রময় ক্রোধময় ধর্মেন্দ্র ইত্যাদি। এই মন্ত্রে পরিষ্কার বলে দিয়েছে যে মানুষের আত্মায় ব্রহ্ম যা বিজ্ঞানময় মনোময় প্রাণময় চক্ষুময় শ্রোত্রময় ক্রোধময় অক্রোধময় ধর্মময় এবং অধর্মময়। এই আত্মার জীবাত্মা ছেড়ে কি অপর কোনো অর্থ হতে পারে? সত্য ধর্ম অধর্ম ক্রোধ অক্রোধ যুক্ত মানুষই, সেই জন্য মানুষের চক্ষু আত্মা ঈশ্বর বা ব্রহ্ম, এটা কোনো সন্দেহ নেই। অর্থ পুত্র মাহন্ত ব্রহ্মত্ব তং যজ্ঞ রত্তং লোকয়তি স্বপুত্র প্রত্যাহং ব্রহ্মাহং যজ্ঞ হং লোকয়তি। এটা বৃহদারণ্য করণক 1 ব্রাহ্মণ 5 মন্ত্র হচ্ছে 17। সে নিজ পুত্রকে উপদেশ দেয় যে তুমি ব্রহ্ম, তুমি যজ্ঞ, তুমি সারা সংসার। তারপর তার পুত্র জ্ঞান হওয়ার পর বলে আমি ব্রহ্ম, আমি যজ্ঞ, আমি সারা সংসার। বেদের বা উপনিষদের এই মন্ত্রে পরিষ্কার প্রকট হয় যে কেবল পিতাই ব্রহ্ম নয়, পুত্র বা জীবাত্মাও ব্রহ্ম। পুত্র শব্দ ঈশ্বর বা পরমাত্মার জন্য হতে পারে না। অতএব নিজ ভিতরের নিজ আত্মা ঈশ্বর এবং যোগীগণ এর উপাসনা করে, এর জ্ঞান লাভ করে এবং নিজ ঈশ্বরত্বের জ্ঞান লাভ করে তাকে হৃদয়ে ধারণ করে। এই ঈশ্বর পরিধানের রূপ যোগের সাধন করে। ঈশ্বর বাইরে নয়, ভিতরে নিজ আত্মা বা নিজের হৃদয়েই মজুদ আছে। নিজেকে ছোট, দুর্বল এবং নিজ করে মানুষ নিজ জাতির বড় ক্ষতি বানায়। নিজেকে ছোট মনে করলে কোনো উৎসাহ থাকে না, সাহস থাকে না এবং পুরুষার্থ কমে যায় এবং মানুষ জিত হলেও মৃতের মতো হয়ে যায়। যে আত্মাকে ছোট মনে করে তাকে বেদে আত্মহত্যা বলে। স্বয়ং খারাপ করা, নিজ আত্মার নিজ হাতে নাশ করা বহুত বড় পাপ। অথর্ববেদের ঈশাপনিষদেও বলেছে যে ও সূর্য নামতে লোকা অন্ধেন তমসা বৃতা ট্যাংস্তে প্রত্যাবি গচ্ছন্তি যে কে চাত্মন হন জনা। যে ব্যক্তি আত্মহত্যা হয় সে মানুষ শীঘ্র মরে যায় এবং মরে অন্ধকার, অজ্ঞান এবং তমগুণে পড়ে। ও সূর্যালোক বা নরকের দশাকে প্রাপ্ত হয়। বাস্তবে যখন আমাদের হৃদয়ে পবিত্র, নির্বিকার এবং নিরাময় সর্বশক্তিমান ঈশ্বরের নিবাস হয়, তখন যে নিজেকে ছোট মনে করে তার উন্নতি কখনো হতে পারে না। যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই কথাটা বলেছেন যে ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েশ্বর তুষ্ট। ঈশ্বর বাইরে নয়, বরং সব প্রাণীর ভিতরে হৃদয়ের মধ্যে স্থিত আছে, অর্থাৎ সবার আত্মা ঈশ্বর। যোগী ঈশ্বরত্বকে হৃদয়ে ধারণ করে উপাসনা করে আত্মা
ছেড়ে অন্য কোনো দেবতার উপাসনা করে না। বহুত লোক তো এখন আত্মাকেই বা বহুত লোক তো এখন বিশেষ করে যোগীগণকে বা মুনি ঋষিগণকে যারা বাইরে মানে না ভিতরে মানে তারাকেই নাস্তিক বলে। কিন্তু বেদের যে বা বেদের মধ্যে যে অন্য দেবতার উপাসনা করে তাকে পশু বলে, এই জ্ঞানটাও তার নেই। বৃহদারণ্যের অধ্যায়ে 1 ব্রাহ্মণ 4 মন্ত্র 10-এর মধ্যে দেখা যায় যৌনাং দেবতা মোপা সতেন সাব্যনেম হম স্মৃতি নশ বেদয় যথা পশু। নেন, এখন পরিষ্কার হলো আত্মাকে ছেড়ে যে অন্য কোনো দেবতা বা ঈশ্বরের উপাসনা করে বা তাকে ছেড়ে অপর মানলে বলে যে সে আলাদা এবং আমি আলাদা, সে একদিকে কিছু জানে না, যেমন পশু। যে উপাসনায় উপস্থ এবং উপাসক দুটোই এক হয়, তা আত্মার এই উপাসনা যা যোগী করে। বেদ বলে যে সে অর্থাৎ উপাস্য দেব ঈশ্বর আলাদা এবং আমি বা উপাসক আলাদা, এটাই হলো অজ্ঞান। সে ব্যক্তি পশুর মতো মূর্খ হয় যে ঈশ্বরকে নিজ থেকে আলাদা মানে। যে নিজ আত্মাই হলো ঈশ্বর, নিজ শক্তি এবং নিজ ঈশ্বরত্বকে ভুল করেই মানুষ দুর্বল, রোগী ও ভাগ্যহীন, দরিদ্র, গোলাম ইত্যাদি হয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। নিরাময় বলে নিরোগী এবং পবিত্র। আপনার হৃদয়ে অঙ্গ প্রত্যঙ্গে লোমে লোমে যে আত্মা ব্যাপক আছে তা নিরাময় বা রোগরহিত, নির্বিকার বা বিকার রহিত, অজর অর্থাৎ বৃদ্ধাবস্থা রহিত, অমর, জ্ঞানবান এবং সর্বশক্তিমান ঈশ্বর। নিজ আত্মার এইসব গুণ এবং শক্তির অজ্ঞানেই মানুষ দুর্বল, রোগী, কুরূপ, ভাগ্যহীন, অজ্ঞানী, দরিদ্র, বুড়া হয়ে থাকে। নিজ আত্মার বিচার করে, চিন্তা করে এবং শরীরে বল দেয় যে তোমার রমে রমে অজর, অমর, অবিনাশী, নির্বিকার এবং নিরামেশ্বর ব্যক্ত আছে। আচ্ছা, অতএব তোমার ভিতর বিচার বা রোগ নেই। এইরূপ ভাবনা করুন যে সব দিকের বিচার আজ থেকে বের হয়ে গেল এবং ঈশ্বরের প্রকাশে সারা শরীর প্রকাশিত হয়ে গেল। আর এটাই ঈশ্বর পরিধানের মূল মর্ম। এই ঈশ্বর পরিধান থেকে আপনার সব কষ্ট দূর হয়ে যাবে এবং সমাধির পরমানন্দের প্রাপ্তি হবে। সমাধি সেই অবস্থাকে বলা যাবে যার মধ্যে কোনো প্রকার দুঃখ থাকে না। মহর্ষি পতঞ্জলি নিজ যোগ দর্শন শাস্ত্রে ঈশ্বর পরিধানে বলেছেন যে সমাধি সিদ্ধি ঈশ্বর পরিধানাৎ। ঈশ্বর পরিধানের থেকে অর্থাৎ পূর্বোক্ত জ্ঞানকে জেনে নিজের ভিতর নিজ ঈশ্বরত্বকে ধারণ করলে সমাধির সিদ্ধি হয়। প্রথম কথা তো এই যে নিজ শক্তি অথবা আত্মবলের জ্ঞান হওয়ার পর যোগী এবং অন্য দেবী দেবতা এবং পীর পয়গম্বরের পুজো এবং ভক্তি ছেড়ে বাইরে দৌড়ানো মনকে টেনে নিজ আত্মা এবং নিজ মনকে নিজ আত্মস্বরূপে লাগিয়ে স্থিত হয়। এর কারণ এই যে যোগের ফলে এই যোগ দর্শনের প্রথম পদ সূত্র তিনি বলেছে তদাদ্রষ্ট স্বরূপে বস্তনা, মানে তদাদ্রষ্ট স্বরূপে বস্তনা। তাই শরীরের মধ্যে ভিতর বা বাইরে কোনো দুঃখ কষ্ট না থাকা দুই দিকের সমাধি ঈশ্বর প্রণিধান রূপ আত্মপূজাতে পাওয়া যাবে। সমাধির অপর অবস্থা এই যে চলতে ফিরতে উঠতে বসতে এবং সংস্কার করার সময় মনের শান্তির সাথে স্বরূপে স্থিত থাকা, সাথে শরীরের মধ্যে বা বাইরে দু জায়গায় যুক্ত থাকছে তার মনোগত বাসনা। আত্মা থেকে আলাদা কোনো উপরের সেবা বা পুজোতে সমাধির সিদ্ধি হতে পারে না। তাহলে সেই জন্য সূত্রে বলেছে যে সমাধি সিদ্ধির ঈশ্বর পরিধানাৎ। চাইলেও মুখে বলা যায় না সংসারের এমন কেউ নেই যে নিজ আত্মাকে সবচেয়ে বেশি আদর করে না। ধন, পুত্র, স্ত্রী, স্বাস্থ্য, সংসারের সব বস্তু কেবল আত্মার জন্য আদরণীয়। দেবতা এবং ঈশ্বরের পুজো মানুষ নিজ আত্মার উন্নতি এবং মঙ্গলের জন্য করে। সৃষ্টির আদি থেকে প্রকৃতির এই নিয়ম। উপনিষদে প্রকৃত প্রশ্ন তো বিশেষত ঈশ্বর উপাসনাতেই নয়, আত্মপূজকেও দিয়েছে। যাজ্ঞবল্ক ঋষি বৃহদারণ্য উপনিষদে খুবই স্পষ্ট করে বলে দিয়েছেন যে ন বা ওরে জাগায় কামরায় জয়া প্রিয়া ভবতী আত্মনষ্ট কামায় জয়া প্রিয়া ভবতী। ন বা ওরে পুত্রাণাং কামায়ং পুত্রা প্রিয়া ভবন্ত মনস্থ কামায়ং পুত্রা প্রিয়া ভবন্তি। ন বা ওরে বিত্তস্য কামায়া বিত্তম প্রিয় ভবন্ত্যা মস্ত কামায়া বিত্তম প্রিয়া ভবন্তি। ন বা ওরে ব্রাহ্মণং কামায়া ব্রহ্ম প্রিয়ং ভবন্ত মনস্তন্তে কামায়া ব্রহ্ম প্রিয়ং। ন বা ওরে দেবানাং কামায়াং প্রিয়াং ভবন্তি। ন বা ওরে সর্বস্ব কামায়াং সর্ব ভবন্তি। তস্মাৎ বা মনস্থ কামায়াং সর্বপ্রিয় ভবতু আত্মা বা ওরে দ্রষ্টব্য।
শ্রোতব্য মন্তব্য নিবেদিত বা নির্দিশাত অর্থাৎ কি? অর্থাৎ ব্যাপারটা বলছে যে শ্রোতব্য মন্তব্য নিধিধাবিস্তব্য মত্রে আমিন খলবর দৃষ্টি শ্রুতে মতে বিজ্ঞাতে ইদং সর্ববিদিতাং। এটা উপনিষদের মধ্যে মন্ত্র হলো 6, ব্রাহ্মণ্য 5, আরণ্যক হচ্ছে 6। অর্থ এটাই দাঁড়াচ্ছে যে স্ত্রীর জন্য স্ত্রী প্রণয়িনী হয় না, বরং নিজ মতলবের জন্য নিজ আত্মার জন্য স্ত্রী প্রণয়িনী হয়। পুত্রের জন্য পুত্র প্রেমী হয় না, বরং নিজ স্বার্থের পূরণের জন্য নিজ আত্মার জন্য পিতাকে পুত্রের প্রেমী হতে হয়। ধনকে কোনো মানুষ ধনের জন্য আদর করে না, বরং নিজ স্বার্থ এবং নিজ আত্মার ব্রহ্মার জন্য বা রক্ষার জন্য ধন প্রিয় হয়ে থাকে, নিজ আত্মার রক্ষার জন্য এবং সুবিধার উন্নতির জন্য। এভাবে মানুষের প্রতি ব্রহ্মের জন্য প্রিয় হয় না, বরং স্বার্থ এবং আত্মরক্ষার জন্য ব্রহ্ম প্রিয় হয়। দেবের পুজো দেবের জন্য কেউ করে না, দেবতায় প্রেম এবং তার পুজো মানুষ নিজ আত্মার রক্ষার জন্য করে। এভাবে সবার জন্য এই কথা, সবার প্রেম নিজ আত্ম রক্ষার জন্য, সবার জন্য নয়। সেই জন্য আত্মাই দেখার যোগ্য, জানার যোগ্য এবং মনন করে ধারণ করার যোগ্য। যাজ্ঞবল্ক্য ঋষি বলেছেন যে হে মৈত্রেয়, কেবল আত্মাকে দেখার পর, আত্মার শক্তির সমারোহ শোনার পর এবং আত্মাকে জানার পর সব কিছু জানা যায়। প্রাচীন বেদশাস্ত্র এবং উপনিষদেরও এটাই নিদর্শন। প্রাচীনকালের যোগী ঋষি মণি এবং মণি ঋষিগণ এত স্বতন্ত্র ছিল যে নিজ আত্মার পুজো ঈশ্বরের বেশে এক প্রকারের গোলামি এবং পাপ মনে করেছিল। পুরানো বিদ্বান যদি কারো পূজা করেছিল তো নিজের এবং আত্মার। এর কারণ এই যে সে সময় সে সাহসে, পুরুষার্থে এবং মনোবলে সংসারের সবার আগে জিজ্ঞাসুগণ বা অধিকারীগণ সত্য কথা বলার জন্য যদি ক্ষমা করেন তো বলবো যে প্রাচীন সময়ের বড় বড় বিদ্বান এবং ঋষিমণি ঈশ্বর বা পরমাত্মার দাস বা ভক্ত ছিলেন। অনুমান হয় যে এই যোগ এবং আত্মবাদের উপর বহুত বড় বড় গ্রন্থ ছিল, কিন্তু যখন ভূপৃষ্ঠে এক ধর্মওয়ালা অপর ধর্মওয়ালাকে জ্বালাতন করছিল তখন সে ভূপৃষ্ঠে এই গ্রন্থ নষ্ট করে দিয়েছিল। এখন তো অকৃত্রিম এবং শুদ্ধ আত্মবাদের গ্রন্থ কোথাও খোঁজ করলেও মিলে না, কিন্তু সংসারে উন্নতি করতে হলে পুনরায় তাকে সেই জায়গায় আনতে হবে এবং একদিন আসবে যখন লোক নিজ নিজ মজহব এবং মত মতান্তরকে ছেড়ে সত্যের অনুগামী হবে। আজকালের বিজ্ঞানও আত্মশক্তির সন্ধান লাগিয়ে থাকে, মানুষ নিজেকে ঈশ্বরের দেয়ার ভরসায় ছাড়তে চায় না। নিত্য বড় বড় বিজ্ঞান এই বিচারে লেগে থাকে যে প্রকৃতির উপর মানুষের পূর্ণ অধিকার আছে। কিছুদিন পর্যন্ত বহুতেই প্রাচীনকালে মানুষের প্রকৃতির উপর পূর্ণ অধিকার ছিল, কিন্তু দিনের রাতও হয়। সময় পেরিয়ে গেলে লোক আত্মজ্ঞানকে ভুলে যায়। নিজের শক্তিতে অনভিজ্ঞ হওয়ার কারণ হলো অনেক মত মতান্তর, দেবী দেবতা, ভূত প্রেতের গোলাম ও দাস হওয়া। এর ফল এই হয় যে কোনো দেবী দেবতা, ভূত প্রেত ইত্যাদির রক্ষা করতে পারে না এবং অজ্ঞানের কারণে নিত্য অবনতির গর্তে চলে যায়। ইংরেজিতে এই বলা যায় যে God helps those who helps themselves। নিজের আত্মা বা নিজেকে তুচ্ছ ভাবা ব্যক্তি আজকালের কবি এবং বিদ্বান বারবার কৃষ্ণ এবং রামকে বলে থাকে যে একবার শীঘ্র এসো, আমাদের রক্ষা করো, কিন্তু সে আসে না, সে আসবে না, সে নিজে শিক্ষা দেয়। কৃষ্ণ বলেছিল তার কারণ এই যে সে নিজের আত্মাকে বা নিজেকে ঈশ্বর ভেবেছিল। সে নিজেকে স্পষ্ট রূপে ঈশ্বর বলেছেন এবং এই জন্যই বলেছেন যে আপনিও নিজেকে ঈশ্বর বলুন। আপনিও নিজ সাচ্চা স্বরূপকে স্মরণ করে ভীরুতা, কৃপণতা এবং অজ্ঞানকে ছেড়ে দেন। নিজেকে নিজ ভেব না, নিজ ঈশ্বরত্বকে ধারণ করে আত্মবলের জ্যোতি জাগিয়ে দেখুন। হৃদয়ে কত বল এসে যাবে। স্বাবলম্বন এবং পূর্ণ স্বতন্ত্রতা সারা সুখ এবং উন্নতির মূল। অপরদিকে নাগনকারী কেবল কড়ি পেতে পারে, হিরে নয়। হিরে পেতে হলে স্বাবলম্বন, স্বতন্ত্রতা, আত্মশক্তির আবশ্যকতা আছে। ইচ্ছা যার বিশ্বাসের সাথে এবং নিজ আত্মবল আত্মজ্ঞানের সাথে যায় সে বহুতই বলবান হয়। এইরূপ ইচ্ছা অবশ্যই পূরণ হয়। ইচ্ছার সামনে কাঁটা বা তার বাঁধানো বা তার বাধা দেয়া বস্তু যদি কোনো সংসারে হয় তো তার নিজ সন্দেহ, ভয়, নিজ আত্মবলের অজ্ঞান। আপনি স্বয়ং ঈশ্বর, আপনার ইচ্ছা সেই বস্তু যা সাফল্য এবং ইচ্ছা পূরণের জন্য আগেই হৃদয়ে উৎপন্ন হয়ে থাকে। যে বস্তু বা যে সফলতা
হয় তা পূর্বেই হৃদয়ে জানে। যোগীর হৃদয়ে তার ইচ্ছা উৎপন্ন হয়, যোগীর আত্মা ঈশ্বর, যোগীর ইচ্ছা রোধ করতে কারো সামর্থ্য নেই। কিন্তু এইরূপ বিশ্বাস হওয়া দরকার, নিজ আত্মাকে ঈশ্বর না ভেবে নিজ ভাবে যে সে কখনো নিজ ইচ্ছা পূরণে সফল হতে পারে না। বেদে একটা এই অবস্থায় বা এর জন্য একটা মন্ত্র আছে, সব আয়মাত্মা সর্বভূষানাং ভূতানামধিপতি সর্বেশাং ভূতানাং রাজা তয়োজ্য রথন মৌচ রথন মৌচর সর্বে সমর্পিত এব মেধানি স্মৃতি মেধানি স্মান্না তন্নিধানি সর্বাণি ভূতানি সর্বদেবা সর্বে লোক সর্বে প্রাণাং সর্বত আত্মনাং সমর্পিত। এই আত্মা সব ভূতের, সারা সংসারের মালিক। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ সব ভূতের রাজা, এগুলি আত্মার আদেশে থাকে। যেমন চক্র বা দেহ উপাদান নাভিতে সমগ্র যুক্ত থাকে, এভাবে পাঁচ তত্ত্ব সব দেবতা, সব প্রাণ যারা সংসারের আত্মায় বা সংসার আত্মায় যুক্ত থাকে বা যুক্ত হয়ে আত্মার বসে থাকে এবং তার আদেশে সারা সংসার চলতে থাকে। প্রকৃত কথা এই যে সারা সংসার আত্মার বশ হয়, যে শরীরের ভিতরে সে আমাদের আত্মা, যে শরীরের ভিতরে আমাদের আত্মা, সেই আত্মা আমাদের শরীরের বাইরেও। সেই জন্য এই জ্ঞান এবং বিশ্বাসের সঙ্গে যোগী সারা সংসারকে নিজের বশে চালাতে পারে। যজুর্বেদের কথা উপনিষদে এই কথাটি উল্লেখ আছে যে একো বশী সর্বভূতা অন্তরাত্মা একং রূপং বহুধা যা করতি তৎ বা তম আত্মস্থং ইয়েন পশ্যন্তিং ধারা স্তেতাং সুখা বসন্তিং নতরঞ্জন। সব প্রাণীর ভিতর এই আত্মায় বহুরূপ ধারণ করে সারা সংসারকে নিজের বশে রাখে। আত্মার এই বল এবং নিজ ঈশ্বরত্বের জ্ঞান লাভ করে